بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير، إله الأولين والآخرين. وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله، আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক প্রশংসা, অনেক শুকরিয়া, যিনি আমাদেরকে ফিতরাতি ইসলামের উপর সৃষ্টি করেছেন। ফিতরাতি ইসলামটুকু যিনি আমাদের জন্য সহজ সাধ্য করেছেন, যিনি আমাদেরকে অসংখ্য বিভ্রান্তিকর মত এবং পথ থেকে হেফাজত করে ফিতরাতে ইসলামের পথে দিশা এবং তৌফিক দান করেছেন, তাঁরই প্রশংসা আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আমাদের জন্য একক আদর্শ ব্যক্তিত্ব করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা আমাদের উপর ফরজ করে দেয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ করুণায়, তার বিশেষ অনুগ্রহে আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এ দিনী জীবনটুকু কবুল করে নেন। আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই মৃত্যু দান করেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা প্রতি সোমবার মাগরিবের পরের এই মুবারক সময়ে
আল্লাহর এই পবিত্র ঘরে এই উম্মতের মশহুর মারুফ আলিম মুজাদ্দিদ শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর সংকলিত উসুলুস সালাসা থেকে পড়ছিলাম। উসুলুস সালাসার যে বিষয়ে আমাদের আলোচনা চলছিল, বিষয়টি ছিল আনওয়াউল ইবাদা, ইবাদতের প্রকার প্রকরণ। ইবাদতের প্রকার প্রকরণের বিষয় নিয়ে আলোচনা চলছিল। ইবাদত অনেক প্রকার। আমরা ইতিমধ্যে ইবাদতের পরিচয় নিয়ে আলোচনা করেছি। ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। এ হচ্ছে ইবাদতের পরিচয়। ইবাদতের প্রকার বলতে গিয়ে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ প্রথমেই নিয়ে এসেছেন ইসলামকে। দ্বিতীয়ত তিনি আলোচনা করেছেন ঈমানের বিষয় নিয়ে। ঈমান একটি ইবাদত। এ বিষয়ে আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা আসবে দ্বীনের আলোচনায়। সেখানে ঈমানের আরকান নিয়ে, ঈমানের শরত নিয়ে, ঈমানের সিফাত নিয়ে, ঈমানের আলামত নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। ঈমানের আলামত, কিছু আলামত আছে যে আলামত গুলো থাকলে পরে আমি বুঝবো আমি মুমিন। আপনি আপনার নিজেকে ঈমানদার দাবি করতে পারেন, আমিও দাবি করতে পারি আমি মুমিন। সালাত আদায় করে না, কিন্তু ওদের ঈমানের কোনো কমতি নেই। আল্লাহর ইবাদত করে না, কিন্তু ঈমানের কোনো কমতি নেই। আদৌ কি ঈমান আছে কিনা? আদৌ ঈমান আছে কিনা? কিছু আলামত, যে আলামত গুলো থাকলে পরে বোঝা যাবে যে না, আর কেউ ঈমানের উপরে আছে না নেই সেটা ভিন্ন কথা, অন্তত আমি ঈমানের উপরে আছি, আমি ঈমানের উপরে আছি। আর ওই একই আলামত অন্যদের ব্যাপারেও যদি দেখা যায় তাহলে বুঝতে হবে ও আমার মুমিন ভাই। অন্যদের মাঝে যদি ওই একই আলামত দেখা যায় তাহলে বুঝে নিতে হবে সে আমার মুমিন ভাই। অত্যন্ত সতর্কতার সাথে তার সাথে জীবনযাপন করতে হবে। তাকে তখন আপনি যেমনে সেমনে তার সাথে কথা বলতে পারবেন না। একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। একজন মুমিনের সম্মান, মর্যাদা, ইজ্জত আল্লাহর কাছে অনেক 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 বেশি একজন মুমিনের মর্যাদা। যখন আপনি জানবেন যে সে আপনার মুমিন ভাই, তখন আর আপনি তার সাথে যাচ্ছে তাই আচরণ করতে পারবেন না। যদি ঘটেও যায় সাথে সাথেই তওবা করে ফিরে আসতে হবে। সাথে সাথে যদি ঘটেও যায়, ঘটে যেতে পারে। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরদা খুব ভয়ার্ত অবস্থায় হন্তদন্ত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এসে উপস্থিত হলেন। হয়েও তার ভয় কাটছে না। একটা পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে তিনি আশ্রয় নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন তার পিছনে ধাওয়া করতে করতে ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার পিছনে ধাওয়া করতে করতে আসছেন, যে পেলেই তাকে একটা কিছু করে ফেলবে, একটা কিছু হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে ধাওয়া করছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয়ার্ত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এসে আশ্রয় নিয়েছেন, লুকিয়েছেন। বলেন দেখি বিষয়টা কেমন? দুইজনই সাহাবী, দুইজনই মুহাজির, দুইজনই আশারা মুবাশশারা বিল জান্নাহ, দুইজনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, দুইজনই কুরাইশি, দুইজনের ব্যাপারে এই জান্নাতের বিশাল বিশাল সুসংবাদ।
দুইজনই আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। বলেন তো বিষয়টা কেমন? আল্লাহু আকবার। তার মানে হয়ে যেতে পারে কখনো, কিন্তু এই হয়ে যাওয়াটা যেন স্থায়ী না হয়। এটা যেন স্থায়ী না হয়, এটা যেন ওইখানেই শেষ হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু আসলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন। তিনি এমনি রাগী মানুষ, সবাই জানতো ওমর রাদিয়াল্লাহু রাগের কথা। কিন্তু কোনোদিন বলা যাবে না যে ওমর রাদিয়াল্লাহু আনহু বদমেজাজি ছিলেন। রাদিয়াল্লাহু আনহু রাগ ছিল, কিন্তু বদমেজাজি বলা যাবে না। কেন? তাদের প্রশংসা করেছেন আল্লাহ নিজে। সাহাবীদের ব্যাপারে কথা বলতে গিয়ে খুব সতর্কতার সাথে কথা বলতে হবে, অনেক সতর্কতার সাথে। তার একটু রাগ ছিল, কিন্তু বলা যাবে না যে তার কি ছিল, বদমেজাজ ছিল না, বিলকুল। রাগী মানুষ ছিলেন। তিনিও রাগত ভাবে চলে আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই বিষয়টি দেখলেন, দেখে অনুভব করতে পারলেন যে কিছু একটা হয়েছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু রাগী হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে টপকে এসে তাকে ধরবেন, এরকমটা তারকে দিয়ে আশা করা যায় না। তিনি রাগে ওখানে দাঁড়াচ্ছেন, ফুঁসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর বসো, ওমর বসো। বললেন না, কি হয়েছে বলো তো? আমরা কি কি হয়েছে, কি কি ক কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমার বসো। তার মানে কি? দাঁড়ানো অবস্থায় রাগ হলে কি হতে হয়? আমরা কি উঠে গিয়ে ওরা ধরতাম আগে? আমরা কি করতাম? রেগে টেগে আসছে, আগে গিয়ে তারে ধরো, চাপটায় ধরো। কি হয়েছে, কি কি সমস্যা? হ্যাঁ, আর যদি বাঙালিদের ঝগড়া হয় তাহলে তো কথাই নাই, মুখও চলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বসো। আমার দিলানো বসছেন না, রাগ। আমার বসো, বসছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে আর কিছু না বলে বলছেন, ওমর, তুমি কি জানো তুমি কার পিছনে ধাওয়া করছো? তুমি কার পিছনে ধাওয়া করছো? কাকে ধাওয়া করতে করতে আসছো তুমি জানো? আমার জানো আবু বকরকে? তোমরা যারা আছো, তোমরা আমার প্রতি ঈমান আনতে গিয়ে কাল ক্ষেপণ করেছো, সময় পার করেছো, যাচাই বাছাই করেছো, অপেক্ষা করেছো, বিরোধিতা করেছো, আক্রমণ করার চেষ্টাও করেছো, অনেকে অনেক কিছু। তোমাদের হালাত হচ্ছে এই। আমার প্রতি ঈমান আনতে গিয়ে তোমরা সন্দেহের মধ্যে ছিলা, সংশয়ের মধ্যে ছিলা, দেরি করেছো, অপেক্ষা করেছো, কেউ কেউ বিরোধিতা করেছো, কেউ কেউ আক্রমণের চেষ্টাও করেছো, এই করেছো সেই করেছো। আমার যার পিছনে তুমি এভাবে করে ছুটে এসেছো, সে হচ্ছে আমার সাহাবীদের মধ্যে একক ব্যক্তিত্ব, যে আমার প্রতি ঈমান আনতে গিয়ে এক মুহূর্ত দেরি করেনি, সন্দেহ পোষণ করেনি, সংশয় করেনি। ঈমান আনতে গিয়ে যে দেরি করেনি, আঘাত করেনি, কিচ্ছু করেনি, শুনেছে আর সাথে সাথে ঈমান নিয়ে চলে এসেছে। তুমি তাকে ধাওয়া করছো। যেই কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে বসে পড়লেন ওমর রাদিয়াল্লাহু আনহু। সাথে সাথে তার ভিতর থেকে রাগ, গুসা, চাচুর সব ওখানেই শেষ হয়ে গেল। অনুতপ্ত হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু যে কার উপরে আমি রাগ দেখাচ্ছি, কার উপরে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা কথা, ওমর তুমি কার পিছনে ছুটছো? তুমি কি জানো আবু বকরকে? তোমরা আমার প্রতি ঈমান আনতে গিয়ে অনেক কিছু পার করেছো, দেরি করেছো, আক্রমণ করেছো, সন্দেহ করেছো, অপেক্ষা করেছো, অনেক কিছু। একা আবু বকর যে আমার দাওয়াত শুনেছে, কোনো প্রশ্ন করে নাই, সাথে সাথে ঈমান নিয়ে চলে এসেছে। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদম বসে পড়লেন, রাগ টাগ যা ছিল সব শেষ হয়ে গেল। এটা কি? একজন ইমানদার ব্যক্তির মর্যাদা কার কাছে? আর একজন মুমিনের কাছে, আর এক মুমিন ভাইয়ের কাছে একজন ইমানদার ব্যক্তির মর্যাদা। এই মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ তাআলা।
আল্লাহর দেওয়া। যখনই আপনি বুঝবেন যে সে আমার মুমিন ভাই, তখনই সাথে সাথে আপনাকে সতর্ক হয়ে যেতে হবে, সাথে সাথে সতর্ক হয়ে যেতে হবে। আপনার কোনো কথা বার্তা, আচার আচরণ, কোনো কিছুই যাতে তাকে এরকম আঘাত না করে। আর যদি কোনো কারণে হয়েও যায়, সাথে সাথে কি করতে হবে? ফিরে চলে আসতে হবে, সাথে সাথে ফিরে চলে আসতে হবে, তওবা করতে হবে, সাথে সাথে নিজের অবস্থান পরিবর্তন করতে হবে। কেন? সে আমার মুমিন ভাই। কে আপনার মুমিন ভাই এটা চেনার জন্য, জানার জন্য কিছু আলামত রয়েছে, কিছু আলামত, কিছু আলামত, কিছু নিদর্শন। এই নিদর্শনগুলো দিয়ে বোঝা যাবে আপনি মুমিন আর কে আপনার মুমিন ভাই। কে আপনার মুমিন ভাই? আল্লাহ আমাদেরকে ঈমানের উপর অটল অবিচল রাখেন। ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, খুব গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হচ্ছে ঈমান। একদিকে ঈমানের আলামত, অন্যদিকে ঈমানের কিছু, ঈমানদার ব্যক্তির কিছু সিফাত, একজন মুমিনের কিছু সিফাত, কিছু বৈশিষ্ট্য, কিছু বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো তার ঈমানকে উত্তর উত্তর বৃদ্ধি করতে থাকবে, আরো বাড়াবে, আরো বাড়াবে, আরো বাড়াবে, আরো বাড়াবে। কিছু বৈশিষ্ট্য, কিছু সিফাত যা তার ঈমানকে আরো শক্তিশালী করবে, আরো পূর্ণতার দিকে নিয়ে যাবে, আরো অগ্রসর করবে তার ঈমানী জীবনকে। তো ঈমান একটি ইবাদত। তৃতীয়ত হচ্ছে ইহসান। ইহসান জানি আমরা আলোচনা করেছিলাম, ইহসান। ইহসান কি? আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই বিষয়টা বদ্ধমূল রাখা, ইয়াকিন যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ যে আমাকে দেখছেন। আমরা দেখেন দুনিয়াতে চলতে ফিরতে, উঠতে বসতে মানুষের নজরদারিকে আমরা খুব ভয় পাই। যদি খালি শুনতে পাই যে প্রশাসন আমাকে নজরদারি করছে, তখন কি হয়? আত্মগোপন। কি করি আমরা? আত্মগোপন করি। প্রশাসন নজরদারি করছে, তখন আমরা আমাদের অনেক কিছুকে পরিবর্তন করে ফেলি। যদি বুঝতে পারি প্রশাসন আমার মোবাইল ট্র্যাক করছে, তখন মোবাইলে কথাবার্তা বলা বন্ধ করে দিই, আরেকজনের মোবাইল দিয়ে কথা বলি, আরেকজনের মোবাইল দিয়ে কথা বলি। যদি বুঝি যে আমার ব্যাংক হিসাব টিসাব প্রশাসন দেখছে, তাহলে ব্যাংকের লেনদেনগুলো আমরা কমিয়ে ফেলি। যদি বুঝি প্রশাসন আমার এই বিষয়ে খুব নজরদারি করছে, তাহলে আমরা আমাদের ওই বিষয়টাকে কমিয়ে আনি, অনেক কিছু করে ফেলি। প্রশাসন নজরদারি করছে, তার মানে প্রশাসন নজরদারি করে যদি ওর মনে চায় আমাকে অ্যারেস্ট করবে, তো অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করার পর আমাকে একটা মামলা দিবে, দুইটা দিবে, এরপর আমাকে জেলে ঢোকাবে। এতটুকুর ভয়ে আমরা আমাদের জীবনকে একদম সংক্ষিপ্ত করে ফেলি, কিন্তু সবার কাছে যাই না, সব জায়গায় যাই না, প্রকাশ্যে থাকি না, আত্মগোপন করে ফেলি। এরপরে হচ্ছে প্রশাসনের নজরদারি এড়াবার জন্য অনেক কিছু করি। কেউ তো বিদেশে পালিয়ে চলে যায়, বিদেশে পালিয়ে চলে যায় দিনের পর দিন। কেউ কেউ তো আত্মগোপন এমন ভাবে করে 20, 25, 30 বছর। হত্যা মামলার অনেক আসামি আমরা মাঝে মাঝে পত্র পত্রিকায় দেখি, যে খুন করার পরে এই যে আত্মগোপন করেছে, তো করেছে, আর কোনো খোঁজ খবর নেই, আর কোনো খোঁজ খবর নেই। বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে ইতিপূর্বে, এই হত্যাকাণ্ডগুলোর সাথে যারা জড়িত, সেই যে আত্মগোপন হয়েছে, আর কোনো খবর নেই। কেন? প্রশাসন নজরদারি করছে, যে কোনো মুহূর্তে তাকে ধরে আনবে, ফাঁসি দিবে, এই করবে, সেই করবে। এতটুকুই কিন্তু প্রশাসনের কাজ শেষ। এটার কারণে দেখেন নিজেকে কত বেশি গোপন করছে, কত বেশি। আল্লাহু আকবার। প্রশাসনের একটা নজরদারিতে আমরা এত বেশি ভয় পাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সার্বক্ষণিক আমাদেরকে নজরদারিতে রেখেছেন, সার্বক্ষণিক। প্রশাসনের পাকড়াও থেকে আমি আপনি বাঁচতে পারবো, চাচা মামা খালু কাউকে একজনকে দিয়ে, অথবা অর্থবিত্ত পয়সা পাতি খরচ টরচ করে, অথবা নিজেদেরকে আড়াল করে রেখে কিছুদিন এমনে সেমনে করে, আস্তে করে কিন্তু পরবর্তীতে এই বিষয়টা কেটে যায়, সরে যায়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে নজরদারি করছেন সার্বক্ষণিক,
প্রশাসনের নজরদারিতে ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, দুর্বলতা থাকে, ঘুষ থাকে, দুর্নীতি থাকে, অনেক কিছু। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নজরদারি, আল্লাহু আকবার, কত কঠিন। প্রশাসনের নজরদারি হয়তো আমার দুনিয়ার ক্ষতি করবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে নজরে রেখেছেন, এ দিয়ে আমাদের দুনিয়া এবং আখিরাত সব বরবাদ হয়ে যেতে পারে, সব শেষ হয়ে যেতে পারে। এটাই হচ্ছে ইহসান, যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। প্রশাসন আমাদেরকে আত্মগোপনে থাকা অবস্থায় দেখে না, কোনোভাবেই আমাদেরকে দেখতে পারবে না। আত্মগোপন করলে, চেহারা পরিবর্তন করলে চিনতে পারে না, মোবাইলের সিম বন্ধ করে দিলে পরে আর ধরতে পারে না, কিচ্ছু না। দেশের সীমানার বাইরে চলে গেলে আর খোঁজ খবর রাখে না, পরিচয় চেঞ্জ করে ফেললে, নতুন করে আরেকটা আইডি কার্ড তৈরি করে, আরেকটা পাসপোর্ট তৈরি করে বিদেশে চলে গেলে আর এই নামে আর আপনাকে কেউ খুঁজে পাবে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনি 100টা নাম চেঞ্জ করেন, আপনি আল্লাহর সেই সৃষ্টি, সেই সৃষ্টি। আপনি যত পরিচয় আপনি গোপন করেন, আল্লাহর কাছে আপনার আমার পরিচয় আমরা গোপন করতে পারবো। সারা দুনিয়া থেকে আমরা লুকাতে পারবো, আল্লাহ থেকে আমরা লুকাতে পারবো একদম। প্রশাসন আমাদের অন্ধকারাচ্ছন্ন জীবনটা দেখে না, অন্ধকারে কোথায় আছি, কি করছি না করছি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা যদি 1000 ফিট মাটির নিচেও চলে যাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে দেখবেন, আল্লাহ দেখবেন। সব নেটওয়ার্ক বন্ধ করে দিলেও আল্লাহ থেকে আমরা বাঁচতে পারবো না। না আল্লাহর দৃষ্টি থেকে বাঁচবো, না আল্লাহর সংবাদ থেকে বাঁচবো, কোনো কিছু থেকে আমরা বাঁচতে পারবো না। কিচ্ছু থেকে বাঁচার কোনো সুযোগ আমাদের নেই, কিছুই থেকে বাঁচার সুযোগ নেই, কোনো কিছু থেকে না। আল্লাহু আকবার। এটা হচ্ছে ইহসান, এটাই হচ্ছে ইহসান। আর আল্লাহ বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, কি জানে না যে অবশ্যই আল্লাহ ওকে দেখছেন, আল্লাহ ওকে দেখছেন। যে ব্যক্তির হৃদয়ে এই বিষয়টি জাগ্রত থাকবে যে আল্লাহ আমাকে দেখছেন, এবং এটা কখনোই ভোলাটা উচিত না। মানুষ যখনই এটা ভুলে যায় যে আল্লাহ আমাকে দেখছেন, তখনই শয়তান তাকে ধরে ফেলে। যখনই এটা ভুলে যায় যে আল্লাহ আমাকে দেখছেন, এই কথাটা যখনই ভুলে যায়, তখনই তার দ্বারা পাপ সংঘটিত হয়ে যায়। আল্লাহ দেখছেন এই কথাটা ভুলে গেলেই অন্যায় শুরু হয়ে যাবে, অপরাধ শুরু হয়ে যাবে, গুনাহ শুরু হয়ে যাবে। যখনই তার কারো মাথায় আসবে যে আল্লাহ দেখতে পাচ্ছেন না, অথবা আল্লাহ দেখছেন, এই কথাটা যখনই ভুলে যাবে, তখনই তার দ্বারা পাপ সংঘটিত হবে, গুনাহ সংঘটিত হবে, অবাধ্যতা সংঘটিত হয়ে যাবে, তখনই সব হয়ে যাবে। আজকে ইবাদতের চতুর্থ প্রকার, আমিনহু আদ-দুআ। ইবাদতের প্রকারগুলোর মধ্যে হতে আরেক প্রকার হচ্ছে দোয়া। দোয়া, দোয়া করা। দোয়ার অর্থ দোয়া, দোয়ার অর্থ দোয়া। অন্য কোন শব্দ দিয়ে দোয়ার অর্থ পরিপূর্ণভাবে বোঝানো সম্ভব না। অন্য কোন শব্দ দিয়ে, অন্য কোন ভাষা দিয়ে, অন্য কোন ভাষা দিয়ে প্রেয়ার করছে, কি প্রেয়ার করছে, প্রেয়ার করছে, কি করছে? প্রার্থনা সভা, কি বোঝা যাবে প্রার্থনা সভা? প্রার্থনা সভা, দোয়ার অর্থ যদি প্রার্থনা হয়, প্রার্থনা স্বভাব হয়, সার্বজনীন প্রার্থনা, এদিকে কি বোঝা যাবে? বোঝানো সম্ভব না। দোয়ার অর্থ হচ্ছে দোয়া। যদি বেশির বেশি আমরা বলতে চাই, তাহলে এতটুকুই বলতে পারবো যে প্রার্থনা করা, আশ্রয় প্রার্থনা করা, সাহায্যের প্রার্থনা করা, হেফাজত প্রার্থনা করা। তো দোয়ার অর্থ হচ্ছে দোয়া, দোয়া, দোয়া করা। দোয়ার অর্থ হচ্ছে দোয়া, দোয়া। আহলে ইলমগণ দোয়াকে দুই প্রকারে, দুই ভাগে বিভক্ত করেছেন। দোয়াকে দুই ভাগে বিভক্ত করেছেন আহলে ইলমগণ। এক নাম্বার হচ্ছে
দুআউ ইবাদাতিন, দুআউ ইবাদাতিন, ইবাদতমূলক দোয়া, ইবাদতমূলক প্রার্থনা, ইবাদতমূলক চাওয়া, এমন প্রার্থনা করা যে প্রার্থনা করাটা ইবাদত। ইবাদত, দুআউ ইবাদাতিন, ইবাদতমূলক দোয়া, ইবাদতমূলক দোয়া, ইবাদতমূলক দোয়া। যেমন ইবাদতমূলক দোয়া, যেমন সালাত। সালাত, সালাত হচ্ছে একটা দোয়া। যেমন সিয়াম, সিয়ামও একটা দোয়া। যেমন হজ, হজ একটা দোয়া। কিভাবে? সালাতে বান্দা আল্লাহর খুব নিকটে চলে যায়, এবং সালাতের মধ্যে বান্দার সাথে শুধু আল্লাহর সাথেই সম্পর্ক থাকে, আর অন্য কিছুর সাথে সম্পর্ক থাকে না, অন্য কিছুর সাথে সম্পর্ক থাকে না। সালাতে বান্দা আল্লাহকে কিছু বলছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কিছুর জবাব দিচ্ছেন। যেমন সূরা ফাতিহার তাফসীর, সহিহ বুখারীতে যে হাদিস এসেছে, লম্বা হাদিস, আমরা ওদিকে যাব না আজকে। সালাত শুরু করছি আমরা আল্লাহু আকবার বলে, আল্লাহকে ডেকে, তাকবীর বলে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসনীয় বাক্যগুলো আমরা একের পর এক বলে যাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিক। এই ভাই ফোন কেন? আরো যতগুলো সানা রয়েছে, হাদিসে বর্ণিত প্রায় 12টি সানা রয়েছে, 12টি, যার মধ্যে আমরা হানাফি মাযহাবের আমরা একটাই পড়ি, বাদ বাকিগুলো চিনিও না, জানিও না, পরিচয় নেই, এগুলো কেউ কিছু বলতেও পারি না, খোঁজ খবর নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত 12টার মতো সানা রয়েছে, চমৎকার। একটা সানাকে তো আমরা জায়নামাজের দোয়াই বানিয়ে ফেলছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একে আমরা কি বানিয়ে ফেলেছি? জায়নামাজ বিছাবার দোয়া, জায়নামাজ বিছাবার দোয়া। অথচ এটা তাকবীরে তাহরিমার পরে পড়ার দোয়া, আর এরা বানিয়ে দিয়েছে এটা তাকবীরে তাহরিমার আগে জায়নামাজ বিছাবার। তো এই যে আমরা সানা পাঠ করছি, এরপরে সূরা ফাতিহা পাঠ করছি, এরপরে আমরা কিরাত পাঠ করছি, আর কিরাতের যে কি চমৎকার সৌন্দর্য, সামনে সালাতের আলোচনা আসবে, আমরা সেখানে সালাতের খুশু নিয়ে আলোচনা করব। সালাতের কি চমৎকার সৌন্দর্য কিরাতের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত পড়তেন খুব ধীরে ধীরে, খুব ধীরে ধীরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে তিনি পাঠ করতেন, ভেঙে ভেঙে তিনি পাঠ করতেন প্রত্যেকটা শব্দ। সাহাবীরা অনুভব করতেন। এর সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিরাত পড়তেন, কিরাতে যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার বড়ত্বের কথা আসতো, মহত্বের কথা আসতো, আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতের কথা আসতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজমতের কথা আসতো, তিনি সেখানে আল্লাহর প্রশংসা করতেন, আল্লাহর প্রশংসা করতেন, সেখানে প্রশংসা করতেন। যেখানে জাহান্নামের কথা আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিরাত থামিয়ে দিয়ে আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইতেন, কিরাত থামিয়ে দিতেন। পড়ছেন কিরাত, কিরাতে জাহান্নামের আয়াত চলে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত থেমে যেত, ওই অবস্থাতে তিনি আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইতেন, আশ্রয় চাইতেন জাহান্নাম থেকে। জান্নাতের আলোচনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত ছেড়ে দিয়ে, তেলাওয়াত থামিয়ে দিয়ে তিনি আল্লাহর কাছে জান্নাত চাইতেন, সালাতের মধ্যে আল্লাহর কাছে তিনি জান্নাত চাইতে থাকতেন।
আযাবের আলোচনা আসতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরাত থামিয়ে দিয়ে আল্লাহর কাছে আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতেন, আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতেন। আল্লাহর পাকড়াওয়ের আলোচনা আসতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরাত থামিয়ে দিয়ে আল্লাহর পাকড়াও থেকে আশ্রয় চাইতেন, আল্লাহর পাকড়াও থেকে আশ্রয় চাইতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরাত প্রার্থনা। আমাদের ইমাম সাহেবরা কেন পড়ে না? কেন করেন আমাদের ইমাম সাহেবরা? আমরা কেন করি না? তার কারণ আমাদের সাথে কোরআনের সম্পর্ক অনেক দূরে। আমরা জানিও না আল্লাহ কি বলছেন, আমরা জানিও না যে আল্লাহ কি বলছেন, কি বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। অধিকাংশ ইমাম হচ্ছে হাফেজ, শুধুমাত্র কোরআন মুখস্থ করেছে অধিকাংশ দেশে। তাও আবার এমন হাফেজ যে এরা কোরআন ভুলেও গেছে, কোরআন হিফজ করে কোরআন ভুলেও গেছে। দ্বিতীয়ত হচ্ছে অধিকাংশ ইমামরা কোরআন তরজমা তাফসীরের সাথে এদের কোনো সম্পর্ক নেই। ইমাম ইমাম হিসাবে নিয়োগ পেয়েছে, তার মানে ওর আর কোনো লেখাপড়া করার কোনো প্রয়োজন নেই, ওর আর তাফসীর পড়ার দরকার নেই, কিচ্ছু না। যেই ইমামরা কোন রকম মসজিদে খুতবা দেয়, তো ও খুতবা দেওয়ার আগে অন্য আরেকজনের আলোচনা শুনে ওখান থেকে শুনে শুনে বানিয়ে বানিয়ে কিছু একটা বলে টলে ব্যাস ওখান থেকে চলে যায়। কোরআন তরজমা পড়ে না, কোরআন তরজমা পড়ে না। আমি মাঝে মাঝে একটা কথা বলি, গতিহীন দুই শ্রেণীর মানুষ, গতিহীন দুই শ্রেণীর মানুষ। কেমন গতিহীন? যে যার নাই কোনো গতি সে পড়ে হোমিওপ্যাথি। যে ছাত্রের কোনো গতি আর খুঁজে পায় না, ও কি নিয়ে পড়াশোনা করে? হোমিওপ্যাথি নিয়ে পড়ে। সে পড়া শেষ, অথবা কোনো কাজ কাম নাই, চাকরি বাকরি সব শেষ, রিটায়ার করেছে, ও প্র্যাকটিস করে হোমিওপ্যাথি। জীবনে আর কোনো গতি নেই, সরকারি চাকরি করতো, এই সেই করতো, রিটায়ার করেছে, এখন তো আর ঘরে জায়গা পায় নাই না সে না, তো কোনো জায়গায় একটা শাটার খুলে ওইখানে কিছু পানি পুনি নিয়ে হোমিও কয়টা বই কাটা বন থেকে কিনে এনে বসে ব্যাস হোমিওপ্যাথি উনি হোমিও চর্চা করছে। সে চর্চা করে হোমিওপ্যাথি। দ্বিতীয়ত হচ্ছে বলতে গেলে কথা খুব খারাপ লাগে, শুনতে খারাপ লাগে, যার নাই কোনো গতি সে করে ইমামতি। আমাদের দেশের ক্ষেত্রে কোনো গতি খুঁজে পাচ্ছে না, কোনো এক জায়গায় গিয়ে ইমামতি নিয়ে বসে আছে। কেন গতি নাই? যখনই সে ইমাম হিসেবে নিয়োগ পেল, ওর আর কোনো কাজ নেই, এত অলস সময় কাটায় সারাটা দিন, লেখা নাই, পড়া নাই, গবেষণা নাই, অন্য কিছু নাই, এই এমনে সেমনে অমনে সেমনে। আর এখন তো আমাদের ইমাম সাহেবরা খুব ব্যস্ত, প্রত্যেকের হাতেই দামি দামি মোবাইল আছে, মোবাইলটা নিয়ে সারাদিন ব্যস্ত, ফেসবুকে এই করছে ওই করছে, লাইভ দিচ্ছে, ভিডিও করছে, হ্যান করছে ত্যান করছে। ইমাম সাহেবরা এখন দেশ নিয়ে চিন্তা করে, দেশের রাজনীতি নিয়ে চিন্তা করে, খুন খারাপি নিয়ে চিন্তা করে, হামলা মামলা নিয়ে চিন্তা করে, ভারত নিয়ে চিন্তা করে। বেটা তুই একটা ছোট্ট মসজিদের ইমাম, ভারতকে নিয়ে উনি পাঙ্গা নেওয়ার চেষ্টা করছে, ভারতকে নিয়ে কথা বলছে, মোদীকে নিয়ে কথা বলছে, ভারতের নির্বাচন নিয়ে কথা বলছে। ইন্না লিল্লাহি। এটা ইমামদের কাজ, এটা ইমামদের কাজ, এটা ইমামদের কাজ। দেশকে নিয়ে, দেশের রাজনীতি নিয়ে, সংসদ নিয়ে, সংসদের হ্যান নিয়ে ত্যান নিয়ে, এই সেই সে সরব ফেসবুকে লিখছে, হ্যান করছে ত্যান করছে। এই প্রকার মৌলবীদের জন্য শেখ হাসিনা ভালো ছিল, খুব সতর্ক ছিল মৌলবীরা। কিছু লিখলেই তো এসে জঙ্গিবাদের নামে ধরে নিয়ে চলে যায়, খুব সতর্ক ছিল। যেই হাসিনা চলে গেছে, ইমাম সাহেবরা এখন স্বাধীন, যা ইচ্ছা তাই বলতেছে, লিখতেছে, হ্যান করছে ত্যান করছে, ইমানের পরিচয় দিচ্ছে। ইন্না লিল্লাহি। কোন সতর্কতা নাই, কোন সতর্কতা। এগুলো যে একটা জায়গায় রেকর্ড হয়ে থাকবে, দুনিয়া রেকর্ড না থাকলে আল্লাহর কাছে যে থাকবে। একজন ইমামের করণীয় কি আর বর্জনীয় কি ইমাম নিজেও জানা। এদেশের 1000 ইমামের ইন্টারভিউ নিয়ে যদি জিজ্ঞেস করা হয়, বলেন তো ইমামদের করণীয় কি, সে যে ইমাম তার করণীয়টা কি? আপনি আপনার 5টা করণীয় বলবেন, ভাইবা নেন। ইমাম সাহেব আপনার 5টা করণীয় বলেন, আপনি ইমাম হিসেবে। আর আপনার 5টা বর্জনীয় কাজ বলে, যেটা আপনি বর্জন করবেন, বলতে পারবেন, বলতেও পারবেন। বলতে না পারার পিছনে অনেক কারণ আছে, অনেক কারণ। আর এখন তো ইমাম পাওয়া যায় হচ্ছে ফেসবুকে। আপনি ফেসবুকে লিখে দিবেন আমাদের ইমাম দরকার,
দেখবেন অনেক ইমাম আপনাদের কাছে এসে আবেদন করতেছে, আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। যে বিষয়টা ইসলামে নিষিদ্ধ, পদ চাওয়া ইসলামে নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে আমাদের কাছে চায় আমরা তাদেরকে দেই না। এটাকে নিয়ে গেছে শুধু রাজনীতির ক্ষেত্রে, এটা ইমামতির ক্ষেত্রেও। যে ইন্টারভিউতে এসে বলবে আমার যোগ্যতা যাচাই করেন, দেখেন আমি কি করতে পারি না পারি, আমাকে ইমাম হিসাবে নিয়োগ দেন, হ্যান করেন ত্যান করেন, ও ইমামতি করার যোগ্য না। যে মুহাদ্দিস হিসাবে ইন্টারভিউ বোর্ডে যাবে, শিক্ষক হিসাবে ইন্টারভিউ বোর্ডে যাবে, ও আসলে কোনোদিন মানহাজি শিক্ষক হতে পারবে না, মানহাজি ইমাম হতে পারবে না, মানহাজি মুহাদ্দিস হতে পারবে না, পদ চাইতে পারবে না। মানুষ তোমাকে খুঁজে নিয়ে যাবে, মানুষ তোমাকে খুঁজে নিয়ে যাবে, খুঁজে খুঁজে নিয়ে যাবে মানুষ তোমাকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের কিরাতের বৈশিষ্ট্য ছিল এটি। বৈশিষ্ট্য, যখন কোন লানত-প্রাপ্ত জাতির আলোচনা আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে লানত থেকে আশ্রয় প্রার্থনা করতেন। অভিশপ্ত জাতির আলোচনা আসছে, তো অভিশাপ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন, আশ্রয় প্রার্থনা করতেন। আমাদের কেন হয় না? তার কারণ আমরা জানি না আমরা সালাতে কি পড়ছি, জানিও না, বুঝিও না যে আমরা কি পড়ছি সালাতে। আমরা যখন সালাতে দাঁড়াই, আমাদের টার্গেট থাকে কত তাড়াতাড়ি সালাত শেষ করে আমরা বের হব, কত তাড়াতাড়ি আমরা সালাত শেষ করে বের হব, কত তাড়াতাড়ি আমাদের সালাতটা শেষ হবে, কত তাড়াতাড়ি শেষ হবে। আমরা অপেক্ষায় থাকি যে কত তাড়াতাড়ি করে আমরা শেষ করে বের হয়ে যেতে পারবো। কত কাজ আমাদের, অনেক কাজ আমাদের। সুবহানাল্লাহ। তো সালাত একটি ইবাদত, এই ইবাদতটা প্রার্থনামূলক ইবাদত। এখানে আমরা যা বলছি সালাতে, দাঁড়িয়ে বলি, রুকুতে বলি, সিজদায় গিয়ে বলি, বৈঠকে বসে বলি, যাই বলছি সব আল্লাহকে বলছি, গায়রুল্লাহকে বলছি না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি লোক দেখাবার জন্য সালাত আদায় করে সে আল্লাহর সাথে শিরক করে, সে শিরক করে, সে শিরক করে লোক দেখাবার জন্য। সালাতে দাঁড়িয়ে আছে লোক দেখাবার জন্য, সে শিরকে লিপ্ত আছে, সে শিরকে লিপ্ত আছে। সালাতে দাঁড়িয়ে আছে শুধু লোক দেখাবার উদ্দেশ্যে, মানুষজন তাকে সালাত আদায়কারী বলবে, অথবা কোনো চাকরি বাকরি, অথবা অন্য কিছু, অথবা ইন্না লিল্লাহ বলার যে বলতে গেলেও খারাপ লাগবে। ইমামতি একটা চাকরি হয় কিভাবে? ইমামতি একটা চাকরি হয় কিভাবে? আর চাকরি হিসাবে যারা ইমামতি করে ওরা আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবে? কি নিয়ে দাঁড়াবে তারা আল্লাহর কাছে? যারা চাকরি হিসাবে ইমামতি করে তারা আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবে? আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবে? চাকরির জন্যই সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, ইমামতির এই জায়গাটাতে দাঁড়িয়ে আছে শুধু চাকরির জন্য, শুধু অর্থের জন্য। কম বেশি হলেই ঝামেলা হয়ে যাবে, বেতনে কম বেশি হলেই ঝামেলা হয়ে যাবে, শুধু চাকরির জন্য। আল্লাহর কাছে কি জবাব আমাদের? আমরা যারা ইমাম, আমাদের কি জবাব আল্লাহর কাছে? কি জবাব আল্লাহর কাছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমার কাছে যখন কেউ পরামর্শ করতে আসে, ভাই মসজিদ করব, একটা মসজিদ করব বা এলাকায় মসজিদ করব, আমি জিজ্ঞেস করি, মসজিদে দুইটা প্রশ্ন করি প্রথমে, মসজিদের মুসল্লি কারা আর মসজিদের ইমামকে? মসজিদ করবেন ভালো, মুসল্লি কারা? মুসল্লি আছে? না ভাই মুসল্লি না, তো মসজিদ করবেন কেন? মসজিদ করলে মুসল্লি হয়ে যাবে। কারা? কবর পূজারী মুসল্লি আপনার এখানে এসে কি করবে? মাজার পূজারী মুসল্লি দিয়ে আপনি কি করবেন? আপনার কাজটা কি? কবর পূজারীদের জন্য মসজিদ বানানো দরকার আপনার। দ্বিতীয়ত হচ্ছে ইমামকে, ভাই আপনি একটা ইমাম দিবেন, তা আপনার কাজটা কি? না আমি তো কিচ্ছু জানি না, আমি কেমনে? আপনি ইমামকে কি করবেন? চাকরিতে নিয়োগ দিব, একজন ইমামকে বেতন দিব, এই করবো সেই করবো, তো সে কি হয়ে যাবে? আপনার চাকর হয়ে যাবে না? ইমাম আপনার চাকর, চাকরের পিছনে নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, কিভাবে? পরামর্শ দেই, আগে নিজের মধ্যে ইমামতির যোগ্যতা আনেন, অন্ততপক্ষে সালাত আদায় করাবার যোগ্যতা আনেন, যে আপনি সালাত আদায় করতে পারছেন, নিজেরটা পড়তে পারবেন একদম বিশুদ্ধ হবে, সালাতের আদ্য বাদ্য শুরু থেকে শেষ পর্যন্ত এতটুকু আগে বুঝছেন। দ্বিতীয়ত, মসজিদ করলে আগে মুসল্লি তৈরি করেন। কার জন্য মসজিদ করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে প্রতিষ্ঠিত, একদম প্রতিষ্ঠিত আকারে প্রথম মসজিদ হচ্ছে মসজিদ নববী।
দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা হিকমত কি চমৎকার। মসজিদে নববী তৈরি করার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লি তৈরি করেছেন। কতজন মুহাজির সবাইকে আগেই তৈরি করে রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আগে থেকেই রেডি। মক্কাতে তারা লুকিয়ে লুকিয়ে সালাত আদায় করত, চিপায় চাপায় সালাত আদায় করত, চিপায় চাপায় এখানে ওখানে সেখানে লুকিয়ে লুকিয়ে সালাত আদায় করতেন। দ্বিতীয়ত মদিনাতে হিজরত করে আসার আগেই মদিনাতে মুসল্লি তৈরি হয়ে গিয়েছে, মুসল্লি হয়ে গিয়েছে, মসজিদ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আসার পরে দেখলেন অনেক মুসল্লি, সালাতের জায়গা নেই। কারা? আনসার এবং মুহাজিরিন, সংখ্যায় বেশ বড় একটা অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রথম এসে মসজিদ নির্মাণের কাজ শুরু করলেন। মসজিদ করলেন। আগে মুসল্লি না আগে মসজিদ? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদটা তৈরি করে তারপরে কি করলেন? ইমাম নিয়োগ দিলেন, ইন্টারভিউ নিলেন, নিয়োগ দিলেন, ইমামের বেতন নির্ধারণ করলেন, দান বাক্স চালায় দিলেন। দান বাক্সে যা হতো ওইটা আবার কেশিয়ারকে দিয়ে গুনাতেন, গুনানের পরে ওইটা থেকে আবার কিছু এমনে অমনে সেমনে সবকিছু করতেন, তাই না? কি করতেন? সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সেক্রেটারি কে ছিল? সভাপতি কে ছিল? হ্যাঁ, কমিটিতে কে কে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের? কি বলতে পারবে? কিছু পাওয়া যায় নাকি? আয়ো, কমিটির কিছুই ছিল না। কমিটিও ছিল না বলে, কমিটিও ছিল না, কেশিয়ার ছিল না নাকি? দান বাক্স ছিল না, কিচ্ছু ছিল না। সুবহানাল্লাহ। আজীব, আজীব। অনেকদিন আগে 2008 সালে মনে হয় একটা ছোট্ট পুস্তিকা পেয়েছিলাম, আমার নাম মনে পড়ছে না কে যে লিখেছিলেন, ছোট্ট করে, নতুন এক সালাফি ভাই, নামটা মনে পড়তেছে না। কিতাবটা ছিল বাসায়, এখন কই যায় না। তিনি বলছেন যে বাংলাদেশের 6টা বিভাগ আমি চষে বেরিয়ে একটা আদর্শ মসজিদ খুঁজে বের করার চেষ্টা করেছি। আমার আফসোস আমি এখনো পর্যন্ত পাইনি। আমি জানি না এই আদর্শ একটা মসজিদ খুঁজে না পেয়ে দুনিয়া থেকে চলে যাব কিনা। একজন সালাফি ভাই আক্ষেপ করে লিখেছিলেন, সারা বাংলাদেশ চষে বেরিয়েছি, সেখানে বলতে গিয়ে তিনি সব ধরনের মসজিদে তুলে ধরেছেন। মাজার মসজিদ, কাদিয়ানীদের মসজিদ, শিয়াদের মসজিদ সব তুলে ধরছেন, হানাফিদের মসজিদ, তারপরে হচ্ছে তবলিগলার কাকরাইল মসজিদ, এরপরে বলতে বলতে আহলে হাদিসের মসজিদ, জমিয়তের মসজিদ, আন্দোলনের মসজিদ সব বলছেন। বলে এরপরে বলছেন আমার আফসোস থেকে যাবে যে হয়তোবা দুনিয়া থেকে চলে যাব, এদেশে একটা আদর্শ মসজিদ দেখে যেতে পারবো না, আদর্শ একটা মসজিদ দেখে যেতে পারবো। সে আদর্শ কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে হয়তোবা দেখে যেতে পারবো। আফসোস, আফসোস। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যেমন সুন্নাহ ভিত্তিক সালাত খুঁজেছিলেন, যে কোন মসজিদের মুসল্লিরা একদম খাঁটি সুন্নাতের উপরে সালাত আদায় করে, তিনি সফর করা শুরু করলেন। 100 কয়টা মসজিদে তিনি গেলেন, কতগুলো মসজিদে গেলেন, কোথাও গিয়ে খাঁটি সুন্নাতের উপরে সালাত করলেন না। এরপরে তিনি কিতাব লিখলেন, সালাতের উপরে রিসালা লিখলেন, আর রিসালা আস-সুন্নিয়া, রিসালা আস-সুন্নিয়া। আফসোস করেছেন যে এতগুলো মসজিদে গেলাম, কত আগের ব্যক্তি, তখনই মাননি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ মসজিদ খুঁজে তো কেউ মুসল্লি খুঁজে। আফসোস, খুঁজে পাওয়া যায় একটা আদর্শ মসজিদ। মসজিদ করা মানে আগেই কমিটি করো, আগেই এটা করো ওইটা করো। আর এখন তো কত বৈশিষ্ট্য, মসজিদের বাইরে লেখা থাকে সাবধান, সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত অত্র মসজিদ। হ্যাঁ, সবাই সাবধান, এই মসজিদে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করছে, করেন নিরাপত্তা জড়িত কাজ। সালাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সালাতের এই বৈশিষ্ট্য, সালাতের শুরু থেকে নিয়ে তাকবীর দিয়ে সালাত শুরু, তাসলিম দিয়ে সালাত শেষ, পুরোটাই হচ্ছে প্রার্থনা, পুরোটাই হচ্ছে দোয়া, পুরোটাই হচ্ছে দোয়া, পুরোটাই দোয়া, দোয়া।
এখানে আমরা যেটাই বলছি এর মাধ্যম দিয়ে আল্লাহর কাছে কিছু না কিছু বলছি, আমরা আল্লাহর কাছে কিছু না কিছু বলছি, কিছু না কিছু বলছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কিছু না কিছু চাচ্ছি, কিছু না কিছু। সিজদায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। একদিকে যেমন তাসবিহ পড়তেন সুবহান রাব্বিয়াল আলা, আবার পড়তেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা। আল্লাহর প্রশংসা করে বলছেন আল্লাহ আল্লাহ, আল্লাহর কাছে হিদায়াত চাচ্ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলে সাথে সাথে আবার বলছেন আমিন। আল্লাহ তুমি আমাকে দাও, তোমার কাছে চাচ্ছি, ভিখারির তোমার কাছে চাচ্ছি, ভিখারির চাচ্ছি। একই রকম দোয়া, প্রার্থনামূলক দোয়া, ইবাদতমূলক দোয়া, ইবাদত, সিয়াম। আমাদের দেশের মানুষের সিয়াম দেখলে বোঝা যাবে না যে এটা ইবাদত। সিয়াম রেখে লুডো খেলছে, সিয়াম রেখে সারাদিন দাবা খেলছে, সিয়াম রেখে ক্যারাম খেলছে, সিয়াম রেখে টেলিভিশন দেখছে, এই দেখছে, ওই দেখছে, সেই দেখছে। ও সারাদিন সিয়াম আছে, সালাত আদায় করে না। তাহলে কোন সিয়ামটা দোয়া, ইবাদতমূলক দোয়া, সিয়াম, কোন সিয়াম? এইটা খুঁজতে হলে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনদের সিয়ামের দিকে চলে যেতে হবে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনগণ কিভাবে সিয়াম পালন করতেন, এটা পেতে হলে আমাদেরকে চলে যেতে হবে সালাফে সালেহিনদের রমাদানুল মুবারকের ইতিহাস দেখতে, যে তাদের কাছে রমাদানটা কিভাবে আসতো, তারা রমাদান কিভাবে পার করতেন, রমাদানের শেষে তাদের হালাতটা কেমন, তারা রমাদানটাকে কিভাবে ইস্তেকবাল করতেন, রমাদানকে কিভাবে কাটাতেন, রমাদানের শেষে তাদের হালাত কেমন হতো, কেমন হতো রমাদানের শেষে তাদের হালাত। যদি আমরা সালাফে সালেহিনদের রমাদান দেখি, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের রমাদান দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানুল মুবারক দেখি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে সিয়াম একটা দোয়া, সিয়াম একটা দোয়া, এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কাছে প্রার্থনা রয়েছে, আল্লাহর কাছে প্রার্থনা রয়েছে। রমাদান এই শতাব্দীতে এসে, এই সময়ে এসে, পৃথিবীর এই পরিবর্তনীয় সময়ে এসে সিয়াম যে দোয়া, এটা বোঝাটা খুব কঠিন। সিয়াম যে দোয়া, এটা বোঝাটা খুব কঠিন, অনেক কঠিন। যে সিয়াম একটা দোয়া, সিয়াম একটা দোয়া, এটা বোঝাটা খুব কঠিন, পারাই যায়, পারবেন। অন্যদিকে ওয়াল হজ, হজ একটা দোয়ামূলক ইবাদত, হজ একটা দোয়ামূলক ইবাদত। এটাও এই যুগে বোঝা সম্ভব না। আপনি যদি হজে যান, হাজিদের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন না যে হাজিরা দোয়া করতেছে কিনা, বুঝতেই পারবেন না। রাজনৈতিক আলোচনা চলতেছে, বাইতুল্লাহ তোয়াফ করতেছে, ফেসবুক চালাচ্ছে, লাইভ করতেছে, এই করছে, সেই করছে। গতবার, এবার তো এই যে 26-এর হজে তো যায়নি, 25-এ, আল্লাহ আমাকে ক্ষমা করে, এগুলো বলা ঠিক না, আবার বলতে হয়, শিক্ষণীয়। যেদিন আমরা মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা দিলাম, মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা দিলাম 8 তারিখে, তো মক্কার হোটেল থেকে যখন বের হয়ে যাচ্ছি, আমাদের যিনি শাইখ ছিলেন তিনি সংক্ষিপ্ত একটা ওয়াজ করলেন। আল্লাহর কাছে সবচাইতে ওই ব্যক্তির হজ আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় যেই হজ্জে 2টা বিষয় থাকবে, আল হাজ্জু আল সাজ্জু। সাজ্জুটা কি বলছে? প্রচুর পরিমাণে তালবিয়া থাকবে, মানে মুখটা থামাবেই না, তালবিয়ার পর তালবিয়া, তালবিয়ার পর তালবিয়া, তালবিয়া পড়তেই থাকবে, মানে একদম পাগলের মতো তালবিয়া পাঠ করতে থাকবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা বারবার পাঠ করতে থাকবে। তিনি ওয়াজ করলেন। ওয়াজ করার পরে গাড়িতে যারা ছিল সবাই মোটামুটি তালবিয়া পাঠ করতেছে।
উনি এখন মোবাইলটা অন করলেন, অন করে উনি ভিডিও অন করলেন, অন করে লাইভ দেখাচ্ছেন বাংলাদেশে এখানে সেখানে। সম্মানিত ভিউয়ার্স, প্রিয় দিনী ভাইরা, এই যে আমরা এখন মক্কা থেকে এখন আমরা মিনার উদ্দেশ্যে রওনা করেছি। এই যে গাড়িতে আমার পিছনে সবাইকে দেখতে পাচ্ছেন, এরা সবাই হাজী সাহেবগণ। এই যে তারা তালবিয়া পাঠ করছেন, এই করছেন, ওই করছেন, সেই করছেন। এই বলতে 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 একদম মিনার গেট পর্যন্ত, খিমার গেট পর্যন্ত গিয়ে পৌঁছালাম, তাও তার লাইভ করা শেষ হয় না। উনি সবাইকে বললেন যে আল্লাহর কাছে খুব প্রিয় হজ হচ্ছে যে এই হজ্জে বেশি বেশি তালবিয়া পাঠ করা হয়। উনি সবাইকে এই কথা বলে আর উনি তালবিয়া পাঠ করলেন না, উনি এখন লাইভে চলে গেলেন। উনি এখন লাইভে চলে গেলেন। আমার সাথে এক ভাই ছিল পাশে, আমাকে খোঁচা মেরে বলতেছে যে ভাই, শাইখদের জন্য মনে হয় আল্লাহ তালবিয়া পাঠ করার বিধান রাখেন নাই, ওনারা মনে হয় লাইভ করলেই আল্লাহর কাছে এটা খুব বেশি প্রিয় হয়ে যাবে। আমাকে বললেন, বলার পর আমি বললাম দূর, এগুলো বলেন না, বাদ দেন। একটা পর্যায়ে গিয়ে উনি বলে, শেখ শেখ বলছে জি, শেখ লাইভ করতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু দিনী ভাইদেরকে দেখাচ্ছি, তাহলে উৎসাহিত হয়ে হতে পারে আগামী বছর তারা আমাদের সাথে হজে আসবে, এই হবে সেই হবে, হ্যান ত্যান অনেক কিছু। তাই তো শেখ তালবিয়া পাঠ করবেন না? বলছে হ্যাঁ হ্যাঁ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। জি প্রিয় প্রিয় সম্মানিত দিনী ভাইরা, এই যে আমরা এখন তালবিয়া পাঠ করছি। আবার উনি কিন্তু মাদানি, উনি কিন্তু মাদানি, নর্মাল কেউ না। আমি মতিউর রহমান তো খারাপ মানুষ, নর্মাল কেউ না, মাদানি। কিন্তু লাইভ করতেছে, একটু পর পর জনগণকে বলতেছেন জোরে জোরে আরো জোরে তাকবীর বলেন, আরো জোরে তালবিয়া পড়েন, বলতেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইরকম হজকে বলাই যাবে না যে এই হজটা হচ্ছে দোয়া। এই হজ হচ্ছে দোয়া। হজে গিয়ে ঝগড়া ঝাঁটি মারামারি, হজে গিয়ে হিসাব নিকাশ, আগামী বছরের আরো কাস্টমার বাড়াবার চিন্তা, হজে গিয়ে প্রত্যেকটা বিষয় ভিডিও করা। শায়েখ এখন টয়লেটে যাচ্ছেন, পিছন থেকে একজন ভিডিও করে ছেড়ে দিচ্ছে, শায়েখ এখন বাথরুমের লাইনে আছে, হাজিদের টয়লেট দেখাচ্ছে, হাজিরা এই করছে, হাজিদের ওই করছে, হাজিদের সে করছে, বাইতুল্লাহ তওয়াফ করছে, লাইভ করছে, ওটা করছে, ওটা করছে, ওটা করছে, ওটা করছে, ওটা করছে, ওটা করছে। কোনোভাবেই বলার কোনো সুযোগ নেই যে এরা দোয়ার মধ্যে আছে। বলা যায় না আসলে, বলা যায় না আসলে, একদম বলা যায়। এই জন্য হজে গেলে সবাইকে ছেড়ে দিয়ে আমি আলাদা হয়ে যাই একদম। সাথে হয়তো একজনকে দুজনকে সাথে রাখি নিজের জন্য, নিজের জন্য শারীরিক অসুস্থতায় সে একজন দুজন দিদি ভাই সাথে থাকে, বাকি পুরো গ্রুপ থেকে একদম আলাদা হয়ে যায়। খাওয়া দাওয়া সব এদের থেকে ভাই আলাদা, কোনো প্রয়োজন নেই। আড্ডাবাজি এই সেই হ্যান ত্যান, বোঝার উপায় নেই, বোঝার উপায় নেই। ইহরাম করে দুনিয়া নিয়ে কথাবার্তা বলছে, ইহরাম করে এই করছে, ওই করছে, সেই করছে, ইহরাম করে নানান ধরনের। বলার সুযোগ নেই যে সে আল্লাহর কাছে প্রার্থনার মধ্যে আছে, দোয়ামূলক একটা ইবাদতে সে লিপ্ত রয়েছে, সে লিপ্ত রয়েছে। সুবহানাল্লাহ। গতকালকে রাতে এক ভাই মক্কা থেকে ফোন দিল, তো আমার এই পরিচিত আরেকজন লোক তার সাথে একসাথে উমরা করতে যাচ্ছে, উমরা করতে গেছে। তো আমাকে ফোন দিছে, বলছে ভাই এই ওকে নিয়ে তো উমরা করতেছি, তো ও এহরাম পরে বাইতুল্লাহর দিকে আসতেছে, এহরাম পরে বাইতুল্লাহর দিকে ঢুকতেছে, মিসফালা ব্রিজ পার করে, মাসফালা পার করে। তো তখন বলতেছে যে সৌদি আরব থেকে ইউরোপে যাওয়ার, আমেরিকায় যাওয়ার সহজ পন্থা কি, এই কি ওই কি সেই কি, ওই ইউরোপ নিয়ে এই নিয়ে কথাবার্তা বলতে 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 একদম বাইতুল্লাহর গেটের ভিতরে সে পড়লো এহরাম। ও এহরাম পরে বাইতুল্লাহর তওয়াফ করতে যাচ্ছে, যাওয়ার সময় জিজ্ঞেস করতেছে সৌদি আরব থেকে ইউরোপে যাওয়ার মাধ্যমটা কি, সহজে কেমনি ইউরোপে যাওয়া যায়, ইউরোপে যাওয়ার কোনো লাইন ঘাট আছে কিনা, এই আছে কিনা, সেই আছে কিনা। কাফের দেশে যাওয়ার জন্য রাস্তাঘাট করতেছে কোথায়? আল্লাহর ঘরে ঢোকার সময়। কোনোভাবেই বলা যাবে না যেটা দোয়া, দোয়ামূলক একটা ইবাদত, ইবাদতমূলক একটা দোয়া, ইবাদতমূলক দোয়া, কাসসালাতি ওয়াস সিয়ামি ওয়াল হজ্জ ওয়াগাইরু যালিক, এরকম আরো কিছু যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতই হচ্ছে দোয়া। প্রতিষ্ঠিত যত ইবাদত রয়েছে প্রত্যেকটা ইবাদত হচ্ছে দোয়া। যিনি তালিম দিচ্ছেন কাউকে দ্বীনের তালিম, তিনি
দোয়ার মধ্যে লিপ্ত আছেন। যিনি দ্বীনের তাবলীগ করছেন তিনি দোয়ার মধ্যে লিপ্ত আছেন, দোয়ার মধ্যে লিপ্ত আছেন। যিনি দাওয়াত দিচ্ছেন আল্লাহর রাস্তায় কাউকে, তিনি দোয়ার মধ্যে লিপ্ত আছেন। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ ওয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। দোয়া হচ্ছে ইবাদত, দোয়া হচ্ছে ইবাদত, দোয়াটাই ইবাদত, ইবাদতটাই দোয়া, ইবাদতই দোয়া, দোয়া ইবাদত, দোয়াই ইবাদত। প্রত্যেকটা ইবাদতের মূল বিষয়বস্তু হচ্ছে দোয়া, মূল বিষয়বস্তু হচ্ছে দোয়া। দোয়ার দ্বিতীয় প্রকার হচ্ছে দোয়া মাসআলাতে, চাওয়ামূলক দোয়া। এটা হচ্ছে অতিরিক্ত, আমি সালাতের বাইরে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করছি আল্লাহ। সেটা কখনো বৃষ্টির সময়, কখনো চন্দ্রগ্রহণের সময়, কখনো সূর্যগ্রহণের সময়, কখনো এরকম সময়, কখনো সেরকম সময়, কখনো গভীর রাতে, কখনো ঘুম থেকে জাগ্রত হয়ে, কখনো ঘুমাতে যাওয়ার আগে, কখনো বিছানায় শুয়ে শুয়ে, কখনো ঘর থেকে বেরোতে গিয়ে, কখনো ঘরে ঢুকতে গিয়ে, কখনো এই কাজ করতে গিয়ে, কখনো বাজারে, কখনো হাটে, কখনো ঘাটে, বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রার্থনা করা। বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে, হঠাৎ একটা কিছু প্রয়োজন হয়ে গেছে, হঠাৎ রাস্তায় ব্যথা পেয়ে গিয়েছেন, হঠাৎ অসুস্থতা বোধ করছেন, হঠাৎ অসুস্থতা বোধ করছেন, হঠাৎ মনে করছেন আপনার পিছনে শত্রু লেগে গেছে, হঠাৎ নিরাপত্তাহীনতায় ভুগতেছেন, হঠাৎ করে, আগে কখনোই ছিল না, এরকম না সেরকম না, এখন কিছু প্রয়োজন, বাসায় গিয়ে দেখলেন বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে, হঠাৎ করে। অথবা দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন, বউ অনুমতি দিচ্ছেন, এখন আল্লাহর কাছে দোয়া শুনবেন, আল্লাহ তুমি ওরে বুঝ দাও যাতে আমার দ্বিতীয় বিয়ে করার অনুমতিটা দেয়। অনুমতি দিচ্ছেন আল্লাহ, এখন বউয়ের কাছে অনুমতি চায়। আচ্ছা কথা কেমন? আল্লাহ তুমি নরম করে দাও যাতে করে আমার দ্বিতীয় বিয়াটা, দ্বিতীয় বউটা মাইনা নেয়, দ্বিতীয় বউ দ্বিতীয় বিয়া যাতে মাইনা নেয়। ওর অন্তরে তুমি নরম করে দাও, ওর অন্তর আর কিছু জন্য নরম হওয়ার দরকার নাই, না খালি এইটার ব্যাপারে। হ্যাঁ, ক্ষণে ক্ষণে যখন তখন প্রয়োজনে, যে কোনো অবস্থাতে, যে কোনো অবস্থায় পড়ে, বিপদে আপদে মুসিবতে, অথবা স্বাভাবিক অবস্থায়, অস্বাভাবিক যে কোনো অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রার্থনা করো, দোয়া করো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। একে কি বলে? মাসআলা, দোয়া ও মাসআলা। এটা হচ্ছে মাসআলা, চাওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। যেমন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা রহমনি, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা হদিনি, আল্লাহুম্মা শফিনি, আল্লাহুম্মা আনসুরনি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, নিজের জন্য, অন্যের জন্য, দুনিয়ার ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া, যে কোনো ক্ষেত্রে। এটা হচ্ছে দোয়ার দ্বিতীয় প্রকার। একে কি বলে? মাসআলা। এক নম্বর হচ্ছে দোয়া ও ইবাদাতিন, দুই নম্বর দোয়া ও মাসআলা। মাসআলা যে কোনো প্রয়োজন, যখন তখন ওযু করেন, দুই রাকাত সালাত আদায় করেন, অথবা আল্লাহর কাছে কায়মন বাক্যে চান। ওযু করার সুযোগ নেই, করার কোনো দরকার নেই, সালাত আদায় করার সুযোগ নেই, সালাত আদায় করার দরকার নেই, এমনিতেই চলতে ফিরতে উঠতে বসতে গাড়ি চালাচ্ছেন, ওই অবস্থাতে আল্লাহকে বলতে থাকেন, ওই অবস্থায় আল্লাহকে বলতে থাকেন। শুতে যাচ্ছেন বিছানায়, ওই অবস্থায় আল্লাহকে বলতে থাকেন। চমৎকার কথা না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় গিয়ে আল্লাহর কাছে অনেক কিছু বলতেন, আল্লাহর কাছে অনেক কিছু বলতেন, অনেক কিছু। এর মধ্যে আমার কাছে খুব চমৎকার লাগে, রাতে যখন ঘুমাতে যাই দোয়া করি আল্লাহর কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াগুলো, বিসমিকা রব্বি ওয়াদাতু জাব্বি ওয়া বিকা রফা'তু, এতটুকু বললেন। এর পরের কথাটা হচ্ছে হৃদয়গ্রাহী। ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদুকাস সালিহিন। হে আল্লাহ, এই রাতেই যদি তুমি আমাকে নিয়ে চলে যাও, তো আমার এই নফসের উপরে, আমার এই রূহের উপরে তুমি দয়া করো আল্লাহ। যদি ঘুমের মধ্যে আমাকে তুমি নিয়ে চলে যাও, তো আমার উপরে তুমি দয়া করো আল্লাহ, দয়া করে আমাকে নিয়ে যাও।
সেই দয়াটা কি? আল্লাহ আমি যেন ঈমানের সাথে যেতে পারি। আল্লাহ তুমি যদি আমার রূহটা ফিরিয়ে দাও, আমি যদি জীবন ফিরে পাই ঘুম থেকে ওঠার পরে, আল্লাহ তুমি আমাকে এমন হেফাজতপূর্ণ জীবন দাও যেভাবে তুমি তোমার নেককার বান্দাদেরকে হেফাজতের এক জীবন দিয়েছিলে। প্রতিটা সকাল যেন তোমার নিরাপত্তায় আমার আসে, আমি যেন তোমার নিরাপত্তায় প্রত্যেকটা সকাল করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে কথা বলতেন, বিছানায় শুয়ে। আরো কি বলতেন? আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া ওয়াজজাহতু ওয়াজহি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মালজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। চমৎকার কথা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে গিয়ে আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তুবা'সু ইবাদাক। হে আল্লাহ, শুতে তো আসলাম, যদি নিয়ে চলে যাও আমাকে, তোমার আযাব থেকে আমাকে বাঁচিও, তোমার আযাব থেকে আমাকে বাঁচিও, আমি যেন তোমার পাকড়াওয়ের মধ্যে পড়ে না যাই। কিনি আযাবাকা ইয়াওমা তুবা'সু ইবাদাক, যেদিন তুমি তোমার বান্দাদের আবার সেদিন আমাকে তুমি তোমার আযাব থেকে বাঁচিয়ে দিও। আল্লাহ তোমার আযাব থেকে বাঁচিয়ে। আল্লাহকে আরো বলতেন, اللهم انك خلقت نفسي وتوفاها لك مماتها ومحياها ان عملتها فارحمها وان ارسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين। আল্লাহ তুমি আমার স্রষ্টা, তুমি আমাকে মৃত্যু দিবে, আমি চাই আমার সবকিছু চলে যাবে। আল্লাহ তুমি যদি আমাকে মৃত্যু দাও, এটা আমার তাহা, এই রাতেই যদি মরে যায়, এই বিছানায় যদি মরে যায়, এই ঘরের মধ্যে যদি মরে যায়, আল্লাহ আমার উপরে তুমি দয়া করো। আর যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো, যদি আবার সকাল পেয়ে যাই, তো আমাকে তুমি হেফাজতের এক জীবন দিও, পূর্ববর্তী সালেহিনদেরকে যেমন জীবন তুমি দিয়েছে, যেমন জীবন দিয়েছে। শুয়ে শুয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলতেন শুয়ে শুয়ে। আর আমরা তো শুয়ে শুয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়ে তারপরে ঘুমাই। লাস্টের পোস্টটা তো একটু দিয়ে নিই, একটুখানি দিয়ে নিই লাস্টের পোস্টটা, বলে যে আমি এখন ঘুমাইতে যাচ্ছি, পরের দিন সকালবেলা উঠে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমাবার এই দোয়াগুলো খুব চমৎকার, খুব হৃদয়গ্রাহী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো একটা দোয়া পড়ছি মাত্র, তাই না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ব্যাস, আর কিছু। এগুলো কি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন? এগুলো কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া ওয়ানা ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়া লা মুবি। কত কিছু বলে তারপরে তিনি ঘুমাতে যেতেন আর বলতেন আল্লাহকে, আল্লাহ যদি তুমি আমাকে মৃত্যু দাও, আমাকে যদি তোমার কাছে নিয়ে যাও, তো আমার রূহের উপরে তুমি দয়া করো। আর যদি ফিরিয়ে দাও, তোমার নেককার বান্দাদের তালিকা ভুক্ত করে আমাকে ফিরিয়ে তোমার হেফাজত জীবনে আমাকে। এগুলো কি? দোয়া ও মাসআলা, মাসআলা প্রার্থনামূলক দোয়া, আল্লাহর কাছে প্রার্থনামূলক। যখন তখন ঘর থেকে বেরোচ্ছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা ওয়া যাল্লা ওয়া সিল্লা ওয়া যাল্লা ওয়া আযলামা ওয়া উযলামা ওয়া আজহালা ওয়া ইউজহালা আলাইয়া। গাড়িতে উঠছেন, সুবহানাল্লাযী সাখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহর কাছে প্রার্থনা, বিপদে পড়ে গিয়েছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ প্রার্থনা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রার্থনা করছেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রার্থনা করছেন, ওদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করছেন, ওদিকে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রার্থনা করছেন। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাচ্ছেন, কেউ অসুস্থ অবস্থায় চাচ্ছেন, কেউ নিঃসন্তান অবস্থায় চাচ্ছেন, প্রার্থনা করছেন আল্লাহর কাছে, আল্লাহ সুস্থ করে দাও। আচ্ছা আল্লাহ, তুমি আমাকে নিঃসন্তান করে দুনিয়া থেকে নিও না, সন্তান দাও, সন্তান দাও। আল্লাহ বললেন যে হ্যাঁ তোমাকে আমি সন্তান দিব, নিঃসন্তান করবো না। তখন আবার তিনি হতভম্ব হয়ে বলছেন যে আল্লাহ, এখন তো আমার সন্তান নেওয়ার কোনো যোগ্যতা নাই, আমি বুড়ো আর আমার স্ত্রী বন্ধা, কেমনে সন্তান হবে? দোয়া করার সময় চেয়ে ফেলেছেন আল্লাহর কাছে, আর আল্লাহ যখন বলছেন দিব, বলছে আমি তো বুড়া মানুষ, আমার তো যৌবনের জোর নাই, আর আমার স্ত্রী তো বন্ধা, কেমনে বাচ্চা হবে?
আল্লাহ বলছেন এটা কোনো এমন কোনো বিষয় হুয়া আলাইয়া হাইয়্যিন, নরমাল একটা বিষয়, সাধারণ। কি আল্লাহ বলছেন যে সাধারণ একটা বিষয়, যেটা কি কোন সুবহানাল্লাহ। মাসআলা, মাসআলা হচ্ছে যেটা আমাদের জন্য একদম বিধিবদ্ধ, এটা এভাবেই, এটা এভাবেই, কাসসালাতি ওয়াস সিয়ামি ওয়াল হজ্জি, যা আছে। আর হচ্ছে যখন তখন যে কোনো অবস্থাতে, বিমানে উঠেছেন তখন বলেন, পানিতে জাহাজে আছেন তখন বলেন আল্লাহর কাছে, রাস্তায় হাঁটছেন তখন বলেন, শত্রুতা করছে, নিন্দা করছে, এই করছে, ওই করছে, হ্যান করছে, ত্যান করছে, হ্যান করছে, ত্যান করছে, আল্লাহকে, আল্লাহ, আল্লাহকে বলেন, বলতে দোয়া অবস্থা। প্রথম যে প্রকার, এ প্রকার, এর ব্যাপারে আহলে ইলমগণের ইজমা, সারফ লিগাইরিল্লাহ, এই দোয়া যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করে, তাহলে সে কাফের হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে, সে শিরকে আকবরের মধ্যে জড়িয়ে পড়বে। আল্লাহ ছাড়া অন্যের জন্য যদি সালাত আদায় করে, অন্যের জন্য যদি কিয়াম করে, অন্যের জন্য যদি রুকু করে, অন্যের জন্য যদি সিজদা করে, অন্যের জন্য যদি এই বিষয়বস্তুগুলো পালন করে, তাহলে সে বড় শিরকের মধ্যে পতিত হবে, সে কাফের হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে, সে কাফের হবে, সে মুশরিক হবে। তবে আমাদের জন্য সতর্কতা, যে আমরা যেন তাকে কাফের মুশরিক না বলি, আমরা যেন তাকে কাফের মুশরিক না বলি, আমরা যেন তাকে ওয়াজিবুল কাতাল না বলি, আমরা যেন তাকে জাহান্নামী না বলি। এই কাজটাকে যেন আমরা জানি, এটা হচ্ছে শিরকে আকবার। এটা যে এটা শিরকে আকবার, এটা বড় শিরক, এটা যেন আমরা জানি। কেউ অন্যকে গিয়ে সেজদা করছে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর জন্য সেজদা করছে না, অন্যকে গিয়ে সেজদা করছে, আল্লাহর জন্য কিয়াম করছে না, অন্যকে গিয়ে, অন্যের সামনে গিয়ে কিয়াম করছে। আমরা যেন তাকে বলতে গিয়ে কাফের বলে না পারি, এই কাজটাকে যেন আমরা কি বলি, শিরক। এই কাজটা শিরক, লোকটা মুশরিক কিনা এটা বলা আমাদের জন্য বৈধ না, আমরা যেন না বলি। তাকে মুশরিক বলতে হলে তার সাথে আলোচনা করতে হবে, তাকে ইলম দিতে হবে, তাকে দাওয়াত দিতে হবে, কিছু শর্ত পূরণ করতে হবে, তারপরে কি তার বিষয়। এটা আমাদের কাছে, এটা আমাদের কাছে। তো যত ইবাদত রয়েছে, প্রত্যেকটা ইবাদতই হচ্ছে দোয়া। আর এই ইবাদত গুলো আল্লাহ ছাড়া অন্যের জন্য নিবেদন করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য নিবেদন করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে দিয়ে দেওয়া, এটা হচ্ছে বড় শিরকের অন্তর্ভুক্ত, বড় শিরকের অন্তর্ভুক্ত। দ্বিতীয় যে বিষয়টি, দুআউ মাসআলাতিন, দুআউ মাসআলাতিন, এই বিষয়ে কিছু বিধিবিধান রয়েছে, কিছু বিধিবিধান রয়েছে। প্রার্থনামূলক দোয়া, চাওয়ামূলক দোয়া, চাওয়ামূলক দোয়া, এই বিষয়ে কিছু বিধিবিধান রয়েছে। কেউ এখানে গিয়ে দোয়া করছে, কেউ ওখানে গিয়ে দোয়া করছে, কেউ সেখানে গিয়ে দোয়া করছে। হজ করতে গিয়েছে, জাবালে রহমত একটা পাহাড়, ওই পাহাড়ের কাছে গিয়ে দোয়া করছে। কেউ কবরের সামনে গিয়ে দোয়া করছে, কেউ মাজারে গিয়ে দোয়া করছে, কেউ খানকায় গিয়ে দোয়া করছে, কেউ বটগাছের নিচে গিয়ে দোয়া করছে, কেউ এর সামনে দোয়া করছে, কেউ ওর সামনে দোয়া করছে, কেউ এমনি দোয়া করছে, কেউ অমনে দোয়া করছে, যে যেভাবে পাচ্ছে সেভাবে দোয়া করছে। এই বিষয়টা বিস্তারিত আলোচনার বিষয়, বিস্তারিত আলোচনা বিষয়বস্তু, যা আমাদের সামনে দাঁড়িয়ে থাকবে, বিস্তারিত আলোচনার বিষয় দোয়া অবস্থা। যেমন আমরা জানি আমাদের আশ্রয় একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ ছাড়া কোনো আশ্রয়, কারোর জন্যই আশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই, বা কেউ ওই রকম আশ্রয় আমাদেরকে দিতে পারবে না। তারপরেও আমরা মানুষের কাছে আশ্রয় চাচ্ছি। আমরা জানি আমাদের হিফাজতের মালিক আল্লাহ, এরপর আমরা আরেকজনের হিফাজতে জীবন যাপন করছি।
আমরা জানি আমাদের রিজকের মালিক আল্লাহ, এরপরে আমরা একজনের কাছে গিয়ে বলছি আল্লাহ রাস্তা আমাকে কিছু খাবার দেন, আমাকে কিছু খাবার দেন। জানি রিজকের মালিক আল্লাহ, এরপরও গিয়ে বলছি আমাকে কিছু খাবার দেন। আমরা জানি আমাদের সুস্থ করার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সুস্থ করতে পারবে না, এরপর আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার অসুস্থ হয়ে গিয়েছে, কি করে সুস্থ হবো একটু বলেন তো দেখি। ডাক্তার তখন কাট করে প্রেসক্রিপশন লিখে দিচ্ছে, আমরা প্রেসক্রিপশন নিয়ে এসে খাচ্ছি, ওষুধ খাচ্ছি। জানি সুস্থতার মালিক আল্লাহ, তাহলে ওর কাছে কেন যাচ্ছি? জানি রিজিকের মালিক আল্লাহ, তারপরে ওর কাছে কেন যাচ্ছি? জানি আমাদের হেফাজতের মালিক আল্লাহ, তারপরে কেন মানুষের হেফাজতে আমরা যাওয়ার চেষ্টা করছি? এরপরেও কেন আমরা মানুষের আশ্রয় যাওয়ার চেষ্টা করছি? এরপরেও কেন আমরা আইনের আশ্রয় নিচ্ছি, ওইটার আশ্রয় নিচ্ছি, সেটার আশ্রয় নিচ্ছি? তাহলে বিষয়টি কি? এটি হচ্ছে আলোচনার বিষয়বস্তু। আলোচনার বিষয়বস্তু আহলে ইলমগণ একে সুন্দর বিতাফসিল আলোচনা করেছেন, চমৎকার করে আলোচনা করেছেন বিতাফসিল। 4টি শর্তের ভিত্তিতে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া যেতে পারে। 4টি শর্তের ভিত্তিতে 4টি শর্ত থাকতে হবে, 4টি শর্ত থাকতে হবে, যা আমরা সামনে আলোচনা করব। 4টি শর্ত। প্রথম শর্ত, সে যেন জিন্দা হয়, মুর্দা যেন, সে যেন জিন্দা হয়, সে যেন মুর্দা না হয়, মুর্দা না হয়। মুর্দা নবী হলেও চলবে না, নবী মারা গিয়েছেন না, নবী জিন্দা অবস্থায় সাহাবীরা আসতেন, হে আল্লাহর নবী আপনি আমাকে এটা দেন, ওটা দেন, এটা বলেন, এটা বলেন, সেটা করেন। সে যেন জিন্দা হয়। দ্বিতীয় শর্ত, সে যেন হাজির থাকে সামনে, সে যেন সামনে থাকে, উপস্থিত থাকে। অনুপস্থিত, জিনের কাছে যাচ্ছে, জিন বাবা, বাবা জিন, শুনছি তুমি নাকি সাহাবী, তুমি নাকি তাবিঈন, তুমি নাকি আল্লাহর নবীর সাথে ছিলা। বাবা জিন, আমি শুনছি তুমি নাকি সুলাইমান আলাইহিস সালামের সাথে একসাথে কাজ করছো, বাইতুল মুকাদ্দাসের সময় তুমি নাকি ছিলা, তো তুমি আমার এটা করে দাও, তুমি কত নবী রাসূল দেখছো, হ্যান করছো, হ্যান করছো। বাংলাদেশে এরকম অনেক জিন আছে, সুলাইমান আলাইহিস সালামের সময়ের জিন আছে বাংলাদেশে, ওই সময়ের জিন বাংলাদেশে আছে। ঈসা আলাইহিস সালামের সময়ের জিন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবী জিন এখনো বাংলাদেশে আছে, বিভিন্ন মাজারে থাকে, দরগায় থাকে, বিভিন্ন পীর সাহেবদের কাছে থাকে, খানকায় থাকে। এরা কিন্তু কোনো মসজিদে থাকে না, কোন আলেম ওলামাদের কাছে থাকে না, মুহাদ্দিসিনদের কাছে থাকে না। এরা কই থাকে? সাহাবী জিন কই থাকে? মাজারে। জিনটা সাহাবী ছিল, সে কই থাকে? মাজারে, বেনামাজির কাছে, খানকায় থাকে, যেখানে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত, ওইখানে থাকে সাহাবী জিন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আস্তাগফিরুল্লাহ। কি করতে হবে? হাজির থাকতে হবে, উপস্থিত, উপস্থিত থাকতে হবে। অনুপস্থিত কোন ব্যক্তির কাছে, সে হোক না মালাইকা, হোক না নবী রাসূল, যে হোক, জিবরিল মিকাইল, কারো কাছেই না, অনুপস্থিত। অনুপস্থিত কারো কাছে চাওয়ার কোনো সুযোগ নেই। তৃতীয় শর্ত হচ্ছে, সে যেন তার উপরে সক্ষমতা রাখে। আপনি যার কাছে চাচ্ছেন সে যেন এটা দেওয়ার ক্ষমতা রাখে, সে যেন এটা দেওয়ার ক্ষমতা রাখে। শাহজালালে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতা চেয়ে আসলো, বা শাহজালাল বাবুরে ক্ষমতায় বসায় হোক, আহলে হাদিসের বাচ্চা কবরে গিয়ে সিজদা দিয়ে চলে আসে, সিজদা দিয়ে চলে আসে। ওখান থেকে শুরু করলো, গিয়ে ক্ষমতা চাইলো ওখান থেকে। 6 বিভাগে 6টা এরকম বুজুর্গ আছে যারা ক্ষমতার বন্টন করে থাকে, 6 বিভাগে 6 জন। এই 6 জনের থেকে এইভাবে করে ক্ষমতা চাওয়া যায়। এই 6 জনের মধ্যে সবচাইতে বড় যেটা, সেটা হচ্ছে শাহজালাল, আর সেইখানে যাবে হচ্ছে প্রধানমন্ত্রী যে হবে। আর এমপি মন্ত্রী যারা হতে চায় তারা এই যে বিভাগীয় ভাবে করে দিবে, বিভাগে যেগুলো আছে এই বিভাগের মুর্দাগুলোর কাছে চাইবে। আর প্রধানমন্ত্রী যে হওয়ার ইচ্ছা রাখে সে কোথায় যাবে? এদের সবার গুরুর কাছে যাবে, ওখানে গিয়ে সিজদা দিয়ে আসবে। ইন্না লিল্লাহি। যার কাছে চাচ্ছি সে সক্ষমতা রাখে কিনা, সে সক্ষমতা রাখে কিনা, সক্ষমতা রাখে কিনা, সক্ষমতা রাখে কিনা। সে সক্ষমতা রাখে ভিন্ন কথা, ভিন্ন কথা, যে সক্ষমতা রাখছে। আর যদি সক্ষমতা না রাখে তাহলে তার কাছে চাওয়া বৈধ নয়, একদম বৈধ নয়।
চতুর্থত হচ্ছে যার কাছে চাচ্ছি তার ব্যাপারে বিশ্বাস রাখা, সে নিজে এগুলো দিতে অক্ষম, তার নিজের মধ্যে নেই, সে আল্লাহর থেকে নিয়ে দিতে পারবে, তার নিজের সক্ষমতা নেই। আমি কি একজনের কাছে চাচ্ছি, যখনই চাচ্ছি তখনই ও পড়ে গেছে, টাচ করে পড়ে, ওর নিজের মধ্যে নেই, ওকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলো দিয়ে থাকেন, ওকে আল্লাহ দান করেছেন, ওকে আল্লাহ দান করেছেন। প্রধানমন্ত্রী নির্ধারিত হওয়ার পরে এখন ব্যাস দৌড়াদৌড়ি চলতেছে, আমার ওই মন্ত্রণালয় দিয়ে, ওকে আল্লাহ এখন তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, ও এখন এই একটা চোররে একটা মন্ত্রণালয় দিতে পারে, বাটপারে আর এক মন্ত্রণালয় দিতে পারে, ঘুষখোর সুদখোররে আর এক মন্ত্রণালয় দিতে পারে, মদখোররে আর এক মন্ত্রণালয়। তুই তো বেশি চুরি করছ, তুই ওই জায়গায় যা, বেশি করে খাইতে পারবি। তুই জিনাবে বিচার করছ, তো তোর সংস্কৃতি মন্ত্রণালয় দিয়ে দিলাম, যা তুই অনেক আকাম গুম করে মরে। কিন্তু ওকে এই জায়গাটাতে এনে বসিয়েছেন কে? আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন তুলিজুল লাইলা ফিন নাহার। তো এই হচ্ছে দোয়া দুই প্রকার, দোয়া ও ইবাদাতিন, দোয়া ও মাসআলাতিন। দোয়া ইবাদত, সারফুহু লিগাইরিল্লাহ শিরকুন আকবার, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে করা, অন্য কারো জন্য করা, অন্য কারো উদ্দেশ্যে নিবেদন করা, এটা হচ্ছে বড় শিরকের অন্তর্ভুক্ত। আর দোয়া মাসআলা এটা হচ্ছে দুই ভাগে বিভক্ত, এটা আলোচনার সাপেক্ষ দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে শুধু আল্লাহর জন্য খাস, আর একটা হচ্ছে বান্দার কাছে এটা করা যেতে পারে। কয়টা শর্তের ভিত্তিতে? চারটি শর্তের ভিত্তিতে। প্রথম, জীবিত হতে হবে। দ্বিতীয়, উপস্থিত হতে হবে। তৃতীয়, সক্ষমতা থাকতে হবে। চতুর্থ, তার নিজের এইটা বিষয়বস্তু না, বরং তাকে এটা দেওয়া হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এটা দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এটা দিয়েছেন। এই ইতিকাদের সাথে অন্যের কাছে কিছু চাওয়া যেতে পারে, তবে ওই অবস্থায় চাওয়া যাবে না যে অবস্থায় আল্লাহর কাছে চাওয়ার বিষয়বস্তু রাখে। আল্লাহর কাছে চাওয়ার কিছু আদব রয়েছে, দোয়ার সামনে আলোচনা থাকবে আগামী দার্সে। আল্লাহর কাছে দোয়া করার কিছু আদাব, যে আদাবগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে পাওয়া, কিছু আদাব নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বলা, দোয়া করা, প্রার্থনা করা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, আমাদের নেক আমলগুলো আল্লাহ কবুল করেন, ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের এই মসজিদকে কায়েম রাখেন, দায়েম রাখেন, আমাদের দ্বীনি মজলিসকে আল্লাহ হেফাজত করেন চতুর্দিক থেকে, শত্রুতা, নিন্দুকের নিন্দা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে তার দ্বীনি কাজ সহজ এবং সুন্দরভাবে সুন্নাহর উপরে রেখে করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দ্বীনি ভাইদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধনকে আরো মজবুত করে দেন, ভ্রাতৃত্বের বন্ধনকে আরো মজবুত করে দেন, ভ্রাতৃত্বের বন্ধনকে আরো মজবুত করে দেন, পরস্পরের দূরত্বগুলোকে আল্লাহ কমিয়ে দেন। আল্লাহ আমাদেরকে, আমাদের রিজকে বারাকাত দান করেন, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করে নেন, আমাদের এই দাসকে কবুল করে নেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।